এই আচ্ছা, এখানে এইটা আমি জিনিস। তোমাদের একটা প্রিভিয়াস ইন্টারভিউতে দেখছিলাম হুম। যে এখানে হিন্দু মুসলিম লাভ জিহাদের কনসেপ্ট আছে। তো সেটা তোমরা তোমরা না, সেটা তোমরা কিভাবে এক্সপ্লোর করেছো সেটা জানার জন্য তো ফিল্ম দেখতে হবে অবশ্যই। বাট আমি একটা কোয়েশ্চেন করবো যে আজকে এই যে গ্রোয়িং হিন্দুত্ব, এটার মধ্যে ঠিক কতটা রিলেভেন্ট মনে হয়েছে যে হিন্দু মুসলিম ভালোবাসা নিয়ে আমরা সিনেমার মধ্যে এলিমেন্ট রাখবো বা এরকম একটা থিমের মধ্যে দিয়ে আমরা যাব, সেটা কতটা রিলেভেন্ট তোমাদের কাছে মনে হয়েছে? না, রেলেভেন্ট তো অফকোর্স, যে ধরো যখনই একটা ইন্টারফেথ কাপেলের কথা বলা হয় এবং সেটা যদি আমাদের দেশের ধাঁচে বলা হয় এবং আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে, প্রান্তিক ব্যাকগ্রাউন্ড থেকে যদি সেটাকে ধরা হয়, বা যারা একটু সেই অর্থে ফান্ডামেন্টাল সিস্টেম অফ সোসাইটি থেকে আসছে, আর যেখানে এই বাউন্ডারি গুলো খুব স্ট্রং, তো সেখানে আমার দেশে বলতে গেলে প্রথম যে বাইনারিটা আসবে সেটা এটাই আসবে। মানে একটা খ্রিস্টান ছেলে, একটা হিন্দু মেয়ে, এই বাইনারিটা নিয়ে খুব ভাববার কিছু নেই, এটা একটু ডিফল্ট ওয়েতে আমাদের অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ঠিক আছে, একটা শিখ মেয়ে, একটা বাঙালি ছেলে, এটাও হয়তো হয়ে যাবে। তো যেটা হচ্ছে না, মানে আমাদের সোসাইটির, আমাদের ইন্ডিয়ান সোসাইটির তুমি ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের প্রবলেম নিয়ে কথা বলবে, থার্ড বয় ফোর্থ বয়কে নিয়ে তো কথা বলবে না। মানে আমাদের এখানে ফার্স্ট বয় হিন্দু, সেকেন্ড বয় মুসলিম, তো সেখানে হিন্দু মুসলিমটাই ঢুকবে। মানে সেখানে ওই বাইনারিটাকে এক্সপ্লোর করা যত সহজ হবে বা যত করা যতটা মজাদার হবে, আর একটা হিন্দু একটা খ্রিস্টান ওই বাইনারি ঠিক জমবে না গল্পের খাতিরে, সেই বিলিভেবিলিটির জায়গাটা তৈরি হবে না। এবারে যে এখানে কি হিরো ব্যাকগ্রাউন্ড থেকে, মুসলিম, হিরোইন হিন্দু নাকি হিরোইন হিরো মুসলিম হিরোইন হিন্দু, হিরো হিরো মুসলিম মুসলিম হিরোইন হিরোইন হিন্দু? হিন্দু। এরা, এদের দেখো প্রেমাইসটা তো এটাই যে একটা মুসলিম ছেলে এবং একটা হিন্দু মেয়ে, তারা গ্রাম থেকে পালিয়ে আসছে এবং শহরে এসে তারা মানে তারা মানে তাদের জীবনটা যাতে আরো বেটার হয় সেইটা ভেবেই, সেই স্বপ্নটা দেখেই তারা শহরে পালিয়ে এসছে। বেটার হয় মানে কি, অফকোর্স দে হ্যাভ কাম, মানে দে হ্যাভ রান অ্যাওয়ে ফ্রম দেয়ার সোসাইটি বা ফ্রম দেয়ার ভিলেজ আউট অফ দ্য ফিয়ার অফ পারসিকিউশন। এই জন্যই তারা পালিয়ে আসছে, যে ওদের এইটা অ্যাকসেপ্টেড হবে না, তাই জন্য তারা শহরে আসছে এবং তারা এই ধারণাটা নিয়ে আসছে যে শহরে এটা নিয়ে লোকে মাথা ঘামাবে না, আমরা ঠিক শহরে আমাদের মানে জায়গাটা করে নিতে পারবো, বেঁচে যেতে পারবো, এবং শুধু বাঁচার লড়াইটা না, মানে আমরা ভালোভাবে আমি স্বপ্ন দেখতে পারবো। এই দুজন ভীষণ সেই সত্যি কথা বলতে আজকের দিনে কলকাতায় বহু মানুষ এটা জানে না, কিন্তু there are lot of people who are living this dual identities। যেমন ধরো কালীঘাট মন্দিরে একদল লোক আছে যাদের বলা হয়, যারা প্রথম তোমাকে ডেকে নিয়ে যায় মন্দিরে, যাদের দালাল বলা হয়, মানে মন্দিরের দালাল। ঠিক আছে, এরা কিন্তু ম্যাক্সিমাম মুসলিম। এরা পইতে পড়ে এরা হিন্দু সেজে লোকজনকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একজন পান্ডার হাতে তুলে দেয়, যে পান্ডাটি হিন্দু। So a lot of people, মানে লোকে জানে না, live this dual identities। তো হ্যাঁ, মানে আমাদের মানে যে কোনো ধরো এই যাত্রাপালা বলো বা ইভেন আমরা বহুরূপী মানে প্রচুর আছে যারা মানে হিন্দু ডেইটি সাজে বা মানে যে ধরনের এ করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি মুসলিম। এটা আমরা আমাদের আগের একটা ছোট কাজে আমরা এক্সপ্লোর করতে গিয়ে, মানে আমি জানি না তুমি দেখেছো কিনা, আমাদের একটা শর্ট ফিল্ম আছে কায়ান্তর। না না, আমি না তোমাদের কাল কক্ষটা বাদ দিয়ে আমি আর কিছু দেখিনি, এবং আমি ইগারলি অ্যাকচুয়ালি দেখতে চাই। ঠিক আছে, জিজ্ঞেস করেছিল তোমাদের বাকি কাজগুলো আমি দেখতে চাই। ঠিক আছে, সেগুলো কিন্তু অ্যাভেলেবল আছে, সেগুলো ইউটিউবেই রয়েছে, সেগুলো না আমরা লিংক শেয়ার করে দেবো, হ্যাঁ, আমাকে লিংক শেয়ার করে দিও না। হ্যাঁ, তো সেইখানে আমরা মানে একটা মুসলিম ফ্যামিলি, মানে অফকোর্স দ্যাটস আ ফিকশন, দ্যাটস আ স্টোরি হুইচ উই হ্যাভ ক্রিয়েটেড, কিন্তু সেখানে একটা মুসলিম ফ্যামিলি হচ্ছে, তারা মানে জাত বহুরূপী এবং তারা কিন্তু কালী সাজে। ঠিক আছে, কালী সেজে তাদের উপার্জনটা সেটাই। এবং তোমার প্রচুর রামলীলা যে প্লেস গুলো হয়, তাতে কিন্তু মেইন চরিত্রতে মুসলিমরা অ্যাক্ট করে। তো এইটা কিন্তু আমাদের যে মানে হেটারোজিনাস সোসাইটিতে যে হোমোজেনিটিটা এক্সিস্ট করে,
সেটা কিন্তু এটাকে মানে এটার সাথে কোনো সমস্যা কিন্তু নেই, এটা কিন্তু মানে এটা আজকের কিন্তু হিন্দুত্ব বা ফান্ডামেন্টালি ইসলাম, এদের পিআর স্কিলটা এত বেশি যে আমরা সবসময় ওদের দেখি, কিন্তু এদের হ্যাঁ আন্ডারে যে এত মানে কম্পোজিট আইডেন্টিটি নিয়ে লোকজন বাস করছে। একদম আমি বলছি তোমাকে, এই যে কায়ান্তর বলে ফিল্মটা আমরা শুট করেছিলাম, সেই শুটটা যে বাড়িতে হয়েছিল, সেই বাড়িটিতে যে থাকতো সে ছিল বাই অরিজিন মানে জন্মেছে মুসলিম হয়ে, তারপর সে বৈষ্ণব হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সাধন হ্যাঁ, গোসাই তার সে ছিল। বৈরাগী হয়ে গেছে, সাধন বৈরাগী, ঠিক আছে, গোসাই গোসাই সাধন গোসাই। এবার সে কিন্তু তার যে মানে এবার বৈষ্ণবদের একজন করে সাধন সঙ্গিনী থাকে, ঠিক আছে, সে এবার যার সঙ্গে থাকে সেই মহিলা কিন্তু মুসলিম, তার একজন খুব বয়স্ক হাজবেন্ড আছে, তাদের ছেলে মেয়ে আছে। এবার ওই একই ফ্যামিলিতে অলমোস্ট একটা পলিঅ্যামারিক লাইফ তারা লিড করছে, যেটাকে তারা এই শব্দটাও তারা জানে না, ঠিক আছে, এই শব্দ নিয়ে কেউ বদার্ড না। গ্রাম কিন্তু অ্যাকচুয়ালি জানে তাদের সম্পর্কটা, এবং যেহেতু তারা তাদের লিমিটস এর মধ্যে থাকে, তাই ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য মানে সোসাইটি। মানে তারা তো আর ফোর ফ্রন্টে এসে আমার এই চাই অমুক চাই আমার এই রাইটস চাই ওই রাইটস চাই কেউ দাবি করছে না, সো সোসাইটি অলসো অ্যাকসেপ্টস দেম। এবং ওদের একই ওই গ্রামের বাড়িতে দের ইজ আ তুলসী তলা, যেখানে এই গোসাই রোজ জল দেয়, ওইখানে ওই মহিলা রোজ আজান পড়ে, মানে যখন আজান পড়ার সময় হয়। সো এবং ইটস আ বিউটিফুল প্লেস। এরকম তো হতে পারে না যে শুধু একটা আছে, এরকম হাজার হাজার আছে। এই জিনিসগুলোর কথা আমরা বলি না, বা আমরা এগুলো মেইন স্ট্রিমে আসে না, আমরা সবসময় এক্সট্রিমিটিস নিয়ে কথা বলতে চাই। কিন্তু আমি তোমাকে এক্সট্রিমিজের একটা এক্সাম্পল দিয়ে বলছি, রিসেন্টলি কিছু ঘটনা হলো না, যে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে মুসলিম বয়ফ্রেন্ড হ্যাঁ হিন্দু হ্যাঁ মেয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এ তো হবে। না না কখনো যদি এক্সট্রিমিটিস তো আছে, একদমই এগুলো তো আছে, আছে। মানে সেটাকে কেউ বলছে না, না যে সেটা আমার নেই। তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে কি, যে তোমরা কখনো এরকম একটা স্টোরি থেকে কম্পেল হয়ে এরকম কোনো ফিল্ম বানাবে ইন ফিউচার, যে সামহাও সেটা তোমাকে এমন ভাবে একটা নাড়া দিল, বা তোমার মনে হলো যে যে না আমি একটুখানি এই গল্পটা আমি এক্সপ্লোর করতে চাই, সেটা কি তোমরা করবে? মানে এটা জাস্ট আমার একটা কোয়েশ্চেন। মানে আমি কোন ধরনের, এটা আমি ঠিক বুঝলাম না। প্রথম কথা, ফিউচারে আমি কি করব আমি নিজেও জানি না, কারণ উই আর পিপল যাদের মানে উই আর এক্সট্রিমলি মানে কি বলবো মিউটেবল পিপল, যারা কনস্ট্যান্টলি উই আর অলওয়েজ ইন আ স্টেট অফ চেঞ্জ, এবং আমরা নিজেদের চেঞ্জটাকে সবসময় এমব্রেস করি। মানে আজকে 10 বছর আগে আমি যে রাজদীপ ছিলাম আর আজকে আমি সেই রাজদীপ নেই, ঠিক আছে। অফকোর্স দেয়ার আর সাম সিমিলারিটিস, কিন্তু মানে আমি কালকে এটা করেছি বলে আমি আজকেও এটাই করব, আই এম নট লাইক দ্যাট। আবার এটা করতেই হবে এরকম কোনো তাড়না নেই, এবং মানে তুমি কন্টিনিউয়াস ইভলিউশনের মধ্যে দিয়ে তুমি রয়েছো, আমরা সবাই অ্যাকচুয়ালি তাই থাকি, হ্যাঁ আমরা সেটা কেউ একদম। বুঝতে পারি, কেউ না, কেউ বুঝতে পারি না, বাট উই আর তুমি যে প্রশ্নটা স্পেসিফিক্যালি করছো, ধরো কোনো একটা মানে আমি উত্তরটা দিয়েই দিচ্ছি, এখনো অবধি যে ধরনের কাজ আমরা করে চলেছি বা আগামী দিনেও হয়তো সেটা আসতে থাকবে, মানে কোনো একটা ঘটনা ঘটেছে সেটা খুব নাড়া দিয়েছে এবং হুবহু সেইটাকেই কোথাও একটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ দেওয়া বা ট্রান্সফর্মিং ইট ইনটু সিনেমা, সেইটা করব না সেই এতে যাচ্ছি না। তার কারণটা হচ্ছে ধরো অনেক কাজ অনেক ভাবে আসে, যদি কোথাও থেকে এই ধরনের একটা প্রপোজাল আসে দেন ইট ইজ আ ডিফারেন্ট সিন অল টুগেদার, যে আমি সেটা অনুযায়ী কিছু একটা ডেভেলপ করলাম, কেননা দিস ইজ মাই ব্রেড এন্ড বাটার অলসো, তো দ্যাট ইজ আনাদার অ্যাসপেক্ট অফ ইট, যে আমি একদম সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটা তৈরি করছি, সেটা হতেই পারে। কিন্তু যেটা ডেফিনেটলি যে উত্তরটা দিতে পারি সেটা হচ্ছে অফকোর্স নারা বহু কিছু দেয় এবং দিচ্ছে, সেই দিচ্ছে বলেই কালকক্ষ তৈরি হয়েছে, সেই দিচ্ছে বলে তোমার আমাদের ছোট ছবিগুলো যেগুলো তুমি দেখতে চেয়েছো সেগুলো তৈরি হয়েছে, সেই মানে দিচ্ছে বা দিয়েছে বলে মন পতঙ্গ তৈরি হয়েছে, এবং একটা ছবিতেই এতগুলো লেয়ার্স তৈরি হয়ে গেছে। তো সেইখানে আমি তো এই লেয়ার, ঠিক আছে, মানে এই লেয়ার্সে আমি বোধহয় কোন একটা ভিডিওতে বলছিলাম যে কালকক্ষতে এত লেয়ার আছে, ইভেন কি মাইথোলজিক্যাল লেয়ার গুলো তো আমি সবকটা বুঝতেও পারিনি, কারণ মাইথোলজির জ্ঞান না আমার একটুখানি কমই, মানে কাইন্ড অফ নেই বললে পরেই চলে। মানে আমি বহুবার চেষ্টা করেছি মানে মহাভারতটা শেষ করার, ঠিক আছে, আজ অব্দি আমি 80 পাতার বেশি আমি এগোতেই পারছি না, ঠিক আছে। মানে সামাও সেই লেখার সাথে আমি ঠিক মানে কানেক্ট করতে পারছি না বা ইয়ের জন্য।
কিন্তু সেটা বাদ দিয়েও এই টাইম লুপ আর ফিকশন প্লাস আমার একটা সিন স্পেসিফিক্যালি মনে আছে, ওই যে বাড়িটার 3 তলাতে যেখানে ঠাকুর ঘরটা, সেখানে 3টে এরকম দেয়ালের মধ্যে মূর্তির মতো টাঙানো রয়েছে হ্যাঁ এবং 3জন মহিলা পুজো দিচ্ছে একসঙ্গে। ওটা বোধহয় পুজো না, ওটা বোধহয় একটা সন্ধ্যা দেওয়ার বোধহয় সিন ছিল। ওরা হেডটাকে একটুখানি টিল্ট করছে, হেড মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ আর ডাক্তারটা পেছন পেছন উঠে গিয়ে না দেখবে, ওরা একবার দেখবে ডাক্তারের দিকে, তো ডাক্তারবাবু পালানোর চেষ্টা করবে। ওই সিনটা। আরেকটা সিন হচ্ছে গিয়ে যে ডাক্তারবাবু ঘুম থেকে উঠে দেখছেন যে ওই ইয়াং যে মেয়েটা সে বসে আছে, মানে একটা সেক্সুয়াল পজিশনে তার কাছে বসে। ওই দুটো সিন এত হরিফাইং না, মানে আমি লিটারালি বলছি, আমি আমার একটা বন্ধুকে বলছিলাম, ওপেন হাইমারে তুমি দেখবে একটা সেক্স সিন আছে যেটা কাইন্ড অফ আমাদের দেশে ব্যাক করে দেওয়া হয়েছিল, যে একটা ইন্টারোগেশনের সময় এমিলি ব্ল্যাঙ্কের ক্যারেক্টারটা ইমাজিন করছে যে ফ্লোরেন্স পাগ আর ওর বড় ওপেন হাইমার তারা দুজনে ইয়ে করছে। ওটা একটা সেক্স সিন হলে ওটা কিন্তু একটা হরর সিন, ঠিক আছে? তোমাদের কালকক্ষ তো এক্স্যাক্টলি ওরকমই সিনটা আমার মনে হয়েছিল, যে এটাকে আপাত দৃষ্টিতে একটা সেক্সুয়াল সিন মনে হয়, এটা একটা হরর সিন, এবং খুব ভয় পেয়েছিলাম, ঠিক আছে? মানে খানিকক্ষণ মনে হচ্ছিল যে ভাই আমি এটা দেখলাম, এবার রাত্রিবেলা এই সিনটা আমার মাথায় তো আসবে। স্পেশাল মানে কি বলবো, ক্রেডিট দিতে হয় আমাদের সাউন্ড ডিজাইনারদের। মানে দ্যাট হরিফাইং থিং, মানে ওটা দেখে আমরা তো বানিয়েছি, ওই সিনটা দেখে আমরাও হরিফাইড হয়েছিলাম অ্যাজ ডিরেক্টরস। এন্ড দ্যাট ইজ, মানে এটাই হচ্ছে সিনেমার ভিতর কত ধরনের শিল্প থাকে, যে সাউন্ড ডিজাইন যে লেভেলে হয়েছে। তবে এটা তো এবার তো তুমি যেটা বলছো না, এটা তো সবসময় আনফরচুনেট, উই ডু নট টক অ্যাবাউট দিস থিংস। মানে we do not talk about sound design, we do not talk about color, we do not talk about cinematography. কালারে আমি বলছি, এত সুন্দর ক্রিমি ব্রাউন একটা কালার, আমি দেয়ালের টেক্সচার, ক্যারেক্টারদের স্কিন কালার, কারণ ডাক্তারবাবুর চরিত্র যিনি ছিলেন উনি কিন্তু কালো চামড়ার মানুষ, ঠিক আছে? মানে আমি জাস্ট এরকম ভাবে বলছি রেফারেন্সের জন্য। আমি খালি কালার গ্রেডিং দেখে ভাবছি যে কি বিউটিফুল লাগছে। ইভেন কি বাচ্চা মেয়েটা, আমি তো বাচ্চা মেয়েটার এক্সপ্রেশন দেখে ভাবছি যে আমার তো শুধুমাত্র এ হাসলে পরেই আমার ভয় লাগছে, ঠিক আছে? প্লাস ওই রকম একটা অদ্ভুত ব্রাউন ক্রিমি কালারের মধ্যে যে টাইম মুভ হচ্ছে না, সাদা কালার আর ওইটা বারবার করে আসছে, এটা বিউটিফুল বিউটিফুল। সৌমিষ্ঠা দিয়ে আবার কেটে গেল। এবং প্রত্যেকটা লুপে যদি দেখো, যে প্রত্যেকটা লুপ কালার ওয়াইজ ডিফারেন্ট, মানে স্যাচুরেশন আস্তে আস্তে কমতে থাকে আবার বাড়তে থাকে, মানে যেটা সবচেয়ে হরিফাইং সাইকেল, সেখানে দ্য কালার ইজ অলমোস্ট নীল, ইট ইজ মানে নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আমি একজন লিখেছিল, ইটস অ্যাজ ইফ শট ইন লিভিং কালারলেসনেস। ওটা বোধহয় থার্ড লুপটা, সব থেকে হরিফাইং যে লুপটা ছিল, আমি কাউন্ট করেছিলাম ফোর্থ, রাইট? হ্যাঁ, 6টা বোধহয় লুপ ছিল, আমার যতদূর মনে আছে থার্ড অথবা ফোর্থটা সব থেকে হরিফাইং। মানে ওটা ছিল ফ্রম কালার টু কালারলেসনেস অ্যান্ড ব্যাক টু কালার, এই ফোর্থটা ছিল মাঝখানে, আর যেটাতেই সব থেকে ভয়ের লুপটা ওটাই ছিল, যে আপনি ডাক্তার হয়ে আপনি ভয় পেলে কি করে চলবে। মানে অ্যাকচুয়ালি মানে আমরা বানিয়েছি সব, এটা ছেড়ে দিলে যদি এমনি আমাকেও বসে দেখায় আমারই ভয় লাগে কি হচ্ছে কেসটা। এবার এই যে লোকে বলে না যে এটার সঙ্গে অডিয়েন্স কানেক্ট করবে না, she has a adoptive child, adoptive বলাটা ভুল, কারণ ওর বাচ্চাটাই ওকে অ্যাডপ্ট করেছে। এবার সেই তখন এখন ওর বয়স 10, তাই তো? হ্যাঁ 11, তখন আরো ছোট। কালকক্ষর সময় ওর বয়স ছিল 8, হ্যাঁ 8 না 9 যখন তৈরি হয়েছে তখন মানে 6-7, তারপরে যখন হয়ে গেছে ফিল্মটাতে হুকড। হ্যাঁ, ও এখনো দেখে। হ্যাঁ, তো একটা বাচ্চা ওই সিনেমাটাকে কনস্ট্যান্ট দেখে, এবং সেটা কিন্তু মানে তার সাথে কোনো রিলেশন নেই যে আমার মেয়ে বলে, মানে ওটা ওর মানে নয় না, একদমই সেটার সাথে কোনোভাবেই ওর মানে ওই গল্পই নয়। ওকে আমি বহুবার জিজ্ঞেস করবার চেষ্টা করেছি যে হোয়াট ইজ ইট, যেটার জন্য এটা তোমার, তো ওর কাছেও ওই যে মানে দ্য কিউরিওসিটি এলিমেন্ট যেটা ওকে টেনে রাখছে, একই জিনিস ঘটছে কেন, হ্যাঁ কেন ঘটছে, এবং সেখানে যেটা হরর কানেকশন, এবং যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে জেনারেশনটা অফকোর্স এই ছবিটা দেখেনি, মানে যারা ধরো আজকে মানে ওই যে
প্রাইমারি স্কুলের বাচ্চারা, মানে আমি সব প্রাইমারি বলছি, সেটা সে তোমার কি বলবো, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম যাই যেভাবেই যাই হোক না কেন, এই যে মানে ইয়াং কিডস, এই যে গ্রুপটা এই যে সময়টা কাটিয়েছে, যাদেরকে বলা হয় কোভিড জেনারেশন, আর যারা হচ্ছে আজকে তাদের সবকিছুই হচ্ছে মোবাইল বা ট্যাবেই আটকে গেছে, এবং সেটা কোভিড এর দেন, মানে আউটডোর গেমস বাদ দিয়ে তুমি মোবাইল দেখো, মোবাইল খেলো, হ্যানা ত্যানা। এই জেনারেশনটা যখন বড় হবে, যারা কোভিড সার্ভাইভার্স এবং কোভিড জেনারেশন যেটা, এদের কাছে কোথাও এই রেলেভেন্সটা কিন্তু থাকবে। মানে আমার এটাই মনে হয়েছে যে এরা কিন্তু, মানে এরা হচ্ছে জেনারেশন অফ বোরডাম। মানে আমি আমার মেয়েকে দেখেছি এই এত সহজে বোরডামকে মানে রিলেট করতে পারে। মানে আমি বোর হওয়া কথাটা কিন্তু বহু বড় বয়স পরে বুঝেছি, আচ্ছা এটাকে বলে বোর হওয়া। মানে আমাদের বোর হওয়ার কি আছে? হ্যাঁ, না না না, তুই ইউ ওয়ার আ চাইল্ড যে অনেক বেশি নিজের মধ্যে থাকতো। আমি আমার ছোটবেলাতে আমার বোর হওয়ার কোনো জায়গায় ছিল না, আমার মনেই হয় না যে মানে আমার মনে পড়ে যে আমি না ছোটবেলাতে আমি অ্যাকশন সিন ইমাজিন করতাম, সেটা আমি এখনো মাঝে মাঝে করি, নিজের মনেই নিজে ভাবছি এবং নিজে মুখ দিয়ে সাউন্ড এফেক্টের মতো আমি আওয়াজ করছি, এবং আমার মা বাবা পাশ থেকে টোন টিটকিরি কেটে চলে গেল যে ভাই বড় হয়ে গেছিস, এবার তো এসব বন্ধ কর, ঠিক আছে। বা আমার মনে আছে খুব প্রমিনেন্টলি আমাদের বাড়িতে না জানলাগুলো খুব বড় বড়, ঠিক আছে, তো আমি কাগজের বন্দুক বানিয়ে, আমার সামনের বাড়িতে একটা ভাইয়ের মতো থাকতো, তো আমরা দুজনে জানলার মধ্যে উঠে অ্যাজ ইফ ও সামনের গাড়িতে যাচ্ছে আমি পেছনের গাড়িতে, আমরা বন্দুক বন্দুক খেলছি, ঠিক আছে। এটা আজকের জেনারেশনের বাচ্চারা ইমাজিনও করতে পারবে না, ঠিক আছে, মানে তারা ফোন ইউটিউবের সাথে এত বেশি অ্যাকাস্টম, ঠিক আছে, একদমই। আর ওই সময় ওই আমি আমার যেটা দেখেছিলাম যে ওই সময় যেটা হয়েছিল একদম প্রথম ফেজটাতে, আমার উল্টো দিকে একটা বাচ্চা থাকতো 4 তলায়, আর পুচু এই দোতলা থেকে, ওরা ক্রিকেট খেলতো, মানে ইমাজিনারিলি এ ব্যাট করছো বল করছো, ও জানলায় ঝুলতো, এ বারান্দার গ্রিলটাতে ঝুলতো, ঝুলে ঝুলেই ব্যাপারটা চলতো। তো ওই যে ইম্প্যাক্টটা, মানে আমার এই কারণে মনে হচ্ছে যে এরা এই ছবিটা দেখবার সুযোগ পেলে দেখছে বা দেখবে এই কারণে যে কোথাও ওই নিচের বাচ্চাটা এসে রাখছে যে তো স্কুল নেই, এর অনলাইন ক্লাস চলছে, এটা যে কতটা রিলেটেবল এদের কাছে, এইটা কিন্তু কোথাও এদেরকে মানে ওই, এবং কি হচ্ছে যে কিউরিওসিটি ফ্যাক্টরটা, মানে আজকে একটু আগে আমি সুজিত সরকারের একটা এই পডকাস্ট জাতীয় একটা ছোট ক্লিপ দেখছিলাম, তো উনি বলছেন যে আমি এই লাস্ট 10 বছরে কোনো ওটিটি বা কিছুই দেখিনি, আমি 2টো সিরিজ দেখেছি, একটা ডেলি ক্রাইম আর একটা হচ্ছে ছোট লোক, এর বাইরে আমি কিছু দেখিনি। আর এই মানে আফটার রে এবং এদেরকে বাদ দিলে আমার যেটা মনে হয়েছে, আমি আসছি যে কারণে, সেটা হচ্ছে ও চৈতন্য তামান্নাস ডিসাইপল নিয়ে কথা বলতে গিয়ে ও বললো যে আমার ওই ছবিটা তো মনে হচ্ছে ইটস আ থ্রিলার। তো সেই এক্সপ্লেনেশনটা কাছে, কেন যদি কেউ ডিসাইপল দেখে থাকে, তার ডিসাইপলে কি মনে হবে যে একটা মিউজিশিয়ান তার মানে ক্লাসিক্যাল মিউজিকের ভেতরে ডেপথে তার ছাত্র ঢুকতে 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 ঢুকতে, এবং সেটা একটা হিউজ জার্নি নিচ্ছে। তো সুচিত্রা ইজ রিলেটিং ইট যে মানে এই যে ইটস আ থ্রিল বিকজ ইউ আর এন্টারিং, ইউ আর মানে ইনভেস্টিগেটিং দ্য জার্নি অফ মিউজিক, মানে আ ডিসাইপল ইজ মানে লিডিং ইউ থ্রু দ্যাট থ্রিল। তো এইখানে এই যে ব্যাপারটা থ্রিল মানে যেটা রাজদীপের ইনিশিয়াল পরিকল্পনা ছিল উইথ মানে কালকক্ষ, যে হ্যাঁ ইট ইজ কালকক্ষই বললাম, ইট ইজ আ থ্রিলার, মানে ইটস অ্যাবসলিউটলি আ সাসপেন্স থ্রিলার, যেটাকে আমরা অফকোর্স বলছি ইটস অ্যান এক্সিস্টেন্সিয়াল হরর ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিষয়টা ছিল এই থ্রিলটা ক্রিয়েট করা, যে কি মানে নট জাস্ট কি হচ্ছে, আমি সবটাই দেখতে পাচ্ছি একদম। এবং মানে থ্রিল মানে কিন্তু এটা না যে লাস্টে আমি কিছু একটা টোপ দিয়ে বসে আছি, যেটা হয়ে গেলে গল্প শেষ, মানে আমার আর ওর কাছে থ্রিল মানে কিন্তু এটা যে আই উইল রিভিজিট ইট अगेन এন্ড अगेन, আমি কিন্তু আবারও দেখলেও আমার থ্রিলটা থাকবে। মানে আমি তোমাকে বলছি একটা সেকেন্ড, আমি একটু তোমাকে কাটছি, আমাকে যদি এখনো বসিয়ে ওটা কি গুমনাম, ওটা যদি এখনো দেখানো আমি এখনো ভয় পাবো। হ্যাঁ সেই পুরনো গুমনাম, হ্যাঁ কই, এখনো আমি কিন্তু জানি, আই নো হোয়াট ইজ ওয়্যার, কিন্তু স্টিল মানে ওইটাই তো মজা, যে ইনস্পাইট অফ ইউ নো দ্য থিং,
হ্যাঁ, মানে দ্য বেস্ট তুমি ফিল্ম, তোমার যে ফেভারিট ফিল্মস গুলো যেগুলো তুমি বারবার দেখো, তুমি তো জানো এক্স্যাক্টলি সব কটা জিনিস হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ, জানো, বারবার সব দেখো। কটা জিনিস। ইট ইজ নেভার অ্যাবাউট যে কি হবে, ইট ইজ অলওয়েজ অ্যাবাউট কিভাবে হবে, এবং আমি তাও থ্রিলটা ফিল করব। নাও, আমি তো ওই জন্য জানো তো, আমি অনেক সময় ফিল্মকে রেফারেন্স করেছি এটা খাবার। আমি বহুবার খেয়েছি, বাট আমি তাও জানি যে আমি এটাই খাবো, কারণ আমার এটাই ভাল লাগে। ঠিক আছে, আমার সব জানা হয়ে গেলে পরেও যে আমি বেরিয়ে ভাই স্মোক করার মতো, আমি ভাই আমার একটা দুঃখের রাত্রিবেলা আমি বসে কেজিএফ চ্যাপ্টার 1 আমি দেখবই। ঠিক আছে, কাল কক্ষ আমি আমার একটা বন্ধুকে বলছিলাম যে এটা যদি নেটফ্লিক্সে যদি আসে, এই ফিল্ম গ্রুপ অনেকগুলো আছে বাংলাতে, যেগুলো থেকে কয়েকটাতে আমি ব্যান, কয়েকটাতে এবার আমি আছি, যে ভাই ডিসকাশন হবে এই সিনেমাটার এক একটা সিন নিয়ে। আর কালকক্ষ কিন্তু পুরো ডিকোড আমি এখনো অব্দি করতে পারিনি, মানে আমি তো দেখেছি ফিল্মটা একবার, এই ফিল্মটা মাল্টিপল হ্যাঁ ভিউইং এর এটা দরকার, এটা যে একদমই পুরো একদমই মানে এটা সমস্ত রেফারেন্স, এটা সমস্ত প্যারালাল গুলো বুঝতে অনেকগুলো ভিউইং এর আছে দরকার। দেখো, একটা কথা আমি তোমাকে বলি, যে তুমি যেমন ফিল্ম বাফ আছে, তুমি দেবজ্যোতির কথা বললে তো, হুম হুম হুম, হুম, ও যে সিনে কি বললে, তুমি সিনে, মুভি বাব দেবজ্যোতি। হ্যাঁ মুভি বাফ দেবজ্যোতি, হ্যাঁ। তো এরকম তোমরা যারা সিনে বাফ, আমি এটা পুরোপুরি এখন কিন্তু বেঙ্গলের কথাই বলছি, এই যে যারা বেঙ্গলের সিনেমা নিয়ে যারা, এদের কিন্তু একটা একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করার দরকার আছে। আই ফিল যে the films যেগুলো, ইউ আর দ্য ফিল্ম লাভার্স অফ দিস জেনারেশন, এই যে ফিল্ম সোসাইটি মুভমেন্ট গুলো মানে হিস্টোরিক্যালি তৈরি হয়েছে, সেগুলো কিন্তু ফিল্ম লাভার্সদের দিয়েই তৈরি হয়েছে। হ্যাঁ তো একদম তোমাদের মতো লোকের কিন্তু একটা বড় ভূমিকা আছে, যে তোমার মানে রাজ্যের সিনেমাকে বা তোমার ল্যাঙ্গুয়েজের সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার, যে দিস আর দ্য ফিল্মস উই লাভ এন্ড ওয়াই উই লাভ। কারণ আজকের দিনে আমি এটা খুব ক্লিয়ার বলছি, আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যে বাংলাকে আমরা যেভাবে বুঝবো, একটা ফ্রেঞ্চ কখনো সেভাবে বুঝবে না, না না, একটা জার্মানের লোক সে কখনো সেভাবে বুঝবে না। এবং আরো এটা ওয়েস্টের আছে, যে আমরা যখন একটা ওয়েস্টার্ন সিনেমা দেখি, আমরা যখন একটা থিও অ্যাঞ্জেলোপোলোস দেখি, অনেক কিছু বুঝতে না পারলেও আমরা গিয়ে রিসার্চ করে নিই, হুম, ঠিক আছে, কিন্তু উল্টোটা হয় না। না উল্টোটা হয় না, বারবার উল্টোটা হয় না। না, বিদেশি জিনিস, বিদেশিরা যখনই ভারতীয় যে সিনেমাটাকে তোল্লাই দেয়, তাতে আমরা একই ধরনের এলিমেন্টস বারবার ঘুরে ফিরে দেখতে পাই। সো পিপল অফ দিস কান্ট্রি, অফ দিস স্টেট নিড টু কাম টুগেদার। এই যে তোমার ধরো কালকক্ষ প্রত্যেকটা সিন নিয়ে ইয়ে আছে, সো তোমাদের মতো যদি আরো 5-6 জন 10 জন থাকে, ইউ শুড কাম টুগেদার and then we can do সেইটাই তো হয় না, মানে মানে চাকরি বাকরি ইউটিউবে একটা ইঁদুর দৌড়ের মধ্যে পড়ে গেছি। ঠিক আছে, দেখে এই আজকে সকালবেলা ভোর 6টার সময় পুষ্পা 2 দেখে সেটার হাফ টাইম রিভিউ, ফুল রিভিউ, মানে এইসব পপুলার জিনিসের মধ্যে আমিও মানে পড়ে গেছি। ঠিক আছে, আমি তো তাও এগুলো নিয়ে কথা বলার একটা সময় বার করার চেষ্টা করি, কারণ আমি জিনিসটা পুরোপুরি প্যাশন দিকে করছি এখনো অবধি। এরপর দেখা গেল আমিও লাইক পয়সার পেছনে ভাই যেটাতে বেশি ভিউ আসে ওটার দিকেই মানে হবে গিয়ে ঝুঁকতে। ঠিক আছে, বাট তুমি যেটা বলছো না, ওই কামিং টুগেদার ব্যাপারটা না বাঙালিদের মধ্যে তো মানে এটা যেটা ইম্পসিবল একটা জিনিস। ঠিক আছে, তাহলে 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 ক্লিক করে তো কোনো লাভ নেই, যে কেন বাংলা। কারণ তুমি আজকে যে জায়গার সিনেমাগুলোকে উঠতে দেখছো, দে হ্যাভ কাম টুগেদার। আজকে একটা সাউথ ইন্ডিয়া, যেটা মানে শাশ্বতদা বলেছিল কোন একটা ইন্টারভিউতে, আজকে একটা যখন মানে RRR ইন্টারন্যাশনালি একটা অস্কারে জেতে, তখন কালকি সিনেমার প্রডিউসাররা সেলিব্রেট করে। তারা কিন্তু এই ইনসিকিউরিটিতে ভোগে না যে ওই সিনেমাটা জিতে গেল, হ্যাঁ ওরা তো এইরকম ছিল, আমাদেরটা হলো না, আমাদেরটা, এই ইনসিকিউরিটিতে ওরা ভোগে না। You have to compete with the rest of the world. You cannot compete with your own people. একদম That is আচ্ছা, the তোমাদের আমাদের কলকাতাতে এই ইন্ডি ফিল্ম মেকারদের কোনো অ্যাসোসিয়েশন বা কোনো গ্রুপ মতো আছে? আছে, মানে একটা ফোরাম হওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে কথাবার্তা বলবার চেষ্টা করছে, চলছে না তা না। আচ্ছা, তোমরা বেলাইন দেখেছো? হ্যাঁ হ্যাঁ, বেলাইন দেখেছি, বেলাইন হ্যাঁ দেখেছি, বেলাইন খুবই ভালো লেগেছে। শ্রমিক খুব কাছের বন্ধুও আমাদের। একদম। তো আমার বেলাইন এবছরের দেখা বেস্ট সিনেমাগুলোর মধ্যে একটা, বাংলার মধ্যে তো অবশ্যই, বাট তাও বাকি যা যা দেখেছি তার মধ্যে বেলাইন আর মানিকবাবুর মেঘ, এই দুটো আমি একদম মানে যাকে বলে হাইলি একদম উপরের দিকে রয়েছে। মানিকবাবুর মেঘ তোমাদের হয়েছে দেখা? হ্যাঁ হ্যাঁ,
দুটোই দেখেছি। ও ও ভীষণ সুন্দর ফিল্ম, ঠিক আছে, ভীষণ সুন্দর ফিল্ম। মানে মানে ওটা এমন সুন্দর না যে মানে মানে ওটা দেখার পরে আমি ঠিক কি বলবো, আমি সিনেমাটা নিয়ে ভালো তো লেগেছে, বাট কোন জিনিসটা ভালো লেগেছে যেন বোঝাতেই যেন। আমি রিসেন্টলি অল উই ইমাজিন অ্যাজ লাইট পায়েল কাপাডিয়ার যেটা এসছে, ওটা আমি গিয়ে দেখলাম, ঠিক আছে। ওটা নিয়েও কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল, যে আমি যেন ঠিক বোঝাতেই পাচ্ছি না যে কোন জিনিসটা আমার ভালো লেগেছে। যে তোমাদের ওটা হয়েছে দেখা? না কলকাতা না, ওটা আমাদের দেখা হয়নি, ওটা দেখা হয়নি। আর আমরা এত এই মুহূর্তে এতে রয়েছি, বাট আচ্ছা, বেলাইন তোমাদের বা next মানিকবাবুর part কি মেয়ে। আছে? মন পতঙ্গের পরে? মোহন পতঙ্গের পরে ওই যে ও বললো অনেক কিছুই, মানে কি বলবো, ভাবনায় রয়েছে বা বিভিন্ন জায়গায় কথাবার্তায় রয়েছে, বাট এখনো নেক্সট কি হতে চলেছে সেটা মানে আমরাও সঠিকভাবে জানি না, যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে বা কি হবে। আচ্ছা, তোমরা কোভিড সিনারিও নিয়ে একটা পুরো গল্প তোমরা এরকম ভাবে তোমরা ক্রিয়েট করেছো, একটা ফিল্ম তোমরা বানিয়েছো। এই যে সোশ্যাল মিডিয়া যে সমাজে কাইন্ড অফ একটা ভাইরাসের মতো যে ছড়াচ্ছে না, এবং সোশ্যাল মিডিয়ার কারণে অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টার উঠে আসছে, ঠিক আছে। মানে সেটা আমাদের পুনিত সুপারস্টার বলো বা চলি ডায়ালা বলো, সরি চলি ডায়ালা কি বলছি, ডলি চায়ওয়ালা, ঠিক আছে। তো এরকম একটা, বা এই তোমরা কলকাতায় দেখবে যে এখানে লাইক লোকে খাবার বিক্রি করে, মানে তাদের নাম রাজুদার পকেট পরোটা, ঠিক আছে, বা ধরো আমেরিকান বিরিয়ানিওয়ালা, ঠিক আছে, লাইক সুপার হিরোদের মতো নাম। তো তোমরা কখনো ভেবেছো যে এই 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 টপিকটা নিয়ে কোন একটা ফিল্ম যদি বানানো যায়, একটা মানসিক ভাবে অসুস্থ লোক, অ্যাটেনশন ক্রেভিং? সেটা নয়, এই তুমি রাজুদার পকেট পরোটার কথা বললে, এরকম স্ট্রিট ফুড সেলারদের নিয়ে আমাদের একটা স্ক্রিপ্ট ছিল। এই স্ক্রিপ্টটা নিয়ে মানে অনেক বিদেশি কোলাবোরেশন হয়েছে, মানে মানে হওয়ার কথা ছিল, ফাইনালি ডিড নট মেটেরিয়ালাইজ। এরকম একটা আমাদের স্ক্রিপ্ট ছিল, মানে কলকাতার একটা ফুড সেলারকে নিয়ে। এবং সোশ্যাল মিডিয়া মানে ইনিশিয়াল যারা ফুড সেলার্স ছিল, এই স্ক্রিপ্টটা কিন্তু মানে বিশাল বড় বড় প্ল্যাটফর্মে ঘুরে এসছে, মানে অ্যাজ আ স্ক্রিপ্ট এটা মানে কেন স্ক্রিন অবধি যেতে পারেনি তার ব্যাখ্যাটা দিয়ে লাভ নেই, কিন্তু কোথাও যদি সেই সুযোগটা থাকে ডেফিনেটলি এই ফিল্মটা করব আমরা, মানে সেটা সেই ভাবনাতে যে নেই তা নয়। কিন্তু হ্যাঁ, যেই পার্টিকুলারলি যে সোশ্যাল মিডিয়ার হাইপে যারা উঠে এসছে বা যেভাবে উঠে এসছে, মানে সোশ্যাল মিডিয়াকে নিয়ে কমেন্ট্রি মন পতঙ্গতেই রয়েছে, মানে ইটস ওয়ান অফ দ্য বিগ, বিশাল ভাবে রয়েছে। আচ্ছা, সেই কমেন্ট্রিটা এক্স্যাক্টলি বিশাল ভাবে রয়েছে, সেটা তুমি দেখলে বুঝতে পারবে। মানে আমি জানি না তুমি ওইগুলো দেখেছো কিনা, যেগুলো মন পতঙ্গের মানে মিট দ্য মাইন্ড ফ্লাইজ বলে যেগুলো যাচ্ছে, ক্যারেক্টার পোর্ট্রেল, যে ছোট ছোট ক্লিপস গুলো যাচ্ছে। না 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 না, আমি এখনো ওগুলো আমি ক্যাচ অন করিনি। আমি এখনো অবধি শুধুমাত্র ট্রেলারটাই দেখেছি। ইউটিউব শর্টসেও আছে, প্লাস ফেসবুকেও আছে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার চ্যানেলটার আমাকে লিংক দিও। তুমি ওই মিথ বাস্টার বললে বোধহয়, খুব সম্ভবত। ওটা লিংক দিও, আর শর্ট ফিল্ম গুলোর লিংক একটুখানি দিও। আর মন পতঙ্গ আমি 13 অথবা 14 তারিখ আমি দেখতে যাব। আমার তখন সকাল দুপুর আমার ছুটি থাকবে। তো তোমাদের দুজনের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ওকে, মানে আমি খুবই শাই একটা পার্সন, আমি কাউকে ইন্টারভিউর জন্য অ্যাপ্রোচ করি না, কারণ আমার চ্যানেলের সাইজ খুবই ছোট, ঠিক আছে। তো আমার মনে হয় যে ভাই আমি অ্যাপ্রোচ করে কি করব, ঠিক আছে, মানে আর তাও মানে ওই পপুলিস্ট কথাবার্তা বললে পরে তাও 1000-2000 ভিউ আসে, না হলে আরো কম আসে। তো আমি কাউকে অ্যাপ্রোচ করি না সচরাচর, বাট আমি রাজদীপ দাকে অ্যাকচুয়ালি 2 দিন ধরে আমি ফেসবুকে দেখছিলাম, অ্যাট্রো 86 একটা ছবি তোমার আছে। ওকে, আমি দেখে পেলাম যে ভাই এই লোকটা কমিক বই পড়ে, ভাই তাহলে এর সাথে একবার চেষ্টা তো করে দেখি, যে যদি কিছু হয় তাহলে ভালো, না হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেটা দেখি। খুব ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে কথা বলে। আর হ্যাঁ, যদি তুমি ফ্রি যদি থাকো সিনেমাটা রিলিজের পরে, তোমরা একটু ব্যস্ত তো থাকবেই, বাট সিনেমাটা আমি দেখে নেওয়ার পরে যে হ্যাঁ শুটিং এর গল্প, যে শুটিং কিভাবে করেছো সেগুলো নিয়ে একটা ডিফারেন্ট আরেকটা এপিসোড আমরা কিন্তু করতেই পারি। ওকে, তো তোমরা দুজনেই ভালো থেকো, সুস্থ থেকো। শীতটা হুট করেই পড়ে গেছে শহরে। ওকে, তো যারা মোটামুটি এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, তো আমরা আজকে এখানেই আমরা বন্ধ করছি। আলোচনাটা খুব সুন্দর গেছে। এবার সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাইকে রিকোয়েস্ট করে যদিও লাভ নেই, বাট যারা ভালো সিনেমার ব্যাপারে কেয়ার করো তারা
তারিখ মন পতঙ্গ দেখতে অবশ্যই যেও। তোমাদের যদি কিছু বলার থাকে অডিয়েন্সের উদ্দেশ্যে তোমরা প্লিজ বলে দাও। একই কথা যে রিলিজ হচ্ছে 13 তারিখ, কোথায় কিভাবে দেখা যাবে সেটা ডেফিনেটলি আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্যে আসবে এবং যারা দেখার ইচ্ছে রাখছো যত তাড়াতাড়ি দেখবে, যত তাড়াতাড়ি হলে যাবে, তাদের থ্রু দিয়ে আরো প্রচারটা বাড়বে। তাদের ওয়ার্ড অফ মাউথের একটা ভ্যালিডিটি আছে এবং সেখান থেকে যত বেশি লোক যাবে তত ফিল্মটার মানে হলে লাইফ পাওয়াটা বা বেঁচে থাকাটা আরো মানে সহজ বা সার্থক হবে। তো এটাই আমরা বলতে পারি যে যারা, কেন আমরা একটা জিনিস ফলো করছি, যেটাই যাই কারণ হোক না কেন, আমাদের মানে যে অর্গানিক ভিউজটা হয়েছে ট্রেলারটার ক্ষেত্রে, তো সেটা তার মানে লোকের কাছে পৌঁছচ্ছে। মানে এটা আমাদের কোনো ধরনের কোনো পদ্ধতি আমরা ব্যবহার করিনি, আজকের যে ধরনের বুস্টিং সিস্টেম আছে ইত্যাদি ইত্যাদি কিছুই ব্যবহার হয়নি। সেখানেও যে যখন প্রায় 4 লাখ লোক ট্রেলারটা দেখছে, তাদের নানান রকম দৃষ্টিভঙ্গি তারা সেখানে শেয়ার করছে, তো তার যদি এক অংশ ছবিটা হলে গিয়ে দেখে, তো সেটা অনেকটাই ছবিটাকে মানে আরো সাবলীল করবে এবং ছবিটাকে আরো লোকের কাছে পৌঁছতে সাহায্য করবে। কেননা ছবিটা দেখলে তার ডিফারেন্সটা বোঝা যাবে, না দেখলে তো কিছু করার নেই। কেননা এবং যেহেতু মানে আমরা বারবার যেটা বলছি যে ইয়াং অডিয়েন্স যারা কোথাও না কোথাও অন্য জাতীয় জিনিস দেখছে, অন্য রিজিয়নের দেখছে, অন্য ভাষার দেখছে, গ্লোবাল সিনেমা, গ্লোবাল কন্টেন্ট দেখছে, তারা কোথাও হয়তো এখানে সেই ধরনের জিনিস খুঁজে পাচ্ছে না বা দেখতে ইচ্ছুক হয় না, যে ওই তো একই জিনিস বা একটা কোথাও সেই এটা আছে যে সেখান থেকে বেরিয়ে যারা সত্যি সেই খোঁজটা রাখছে বা দেখবার ইচ্ছে রাখছে, তাদের জন্য তো ডেফিনেটলি মন পতঙ্গ সেই জায়গাটা আমরা আশা রাখছি, এক্সপেক্ট করছি যে তাদের সেটা কোথাও না কোথাও টাচ করবে। একদমই, শর্মিষ্ঠা প্রায় সবই বলে দিল, আর আলাদা করে কিছু বলার নেই। যে আর একটু চোখ রাখতে হবে, হতেই পারে ফার্স্ট উইকে কিছু জায়গায় হলো, সেকেন্ড উইকে অন্যত্র ছবিটা মানে তার এক্সপ্যানশনটা অন্যভাবে হলো, মানে এটা আমাদের হাতে আর কিছু নেই। মানে আমাদের এটা এবারে পুরো ডিস্ট্রিবিউশন সিস্টেম যেভাবে ছবিটাকে চালাতে চাইবে, চালাতে পারবে, তার উপরেই ডিপেন্ড করছে। অ্যাবসলিউটলি। একটু দর্শকের সাথ চাইবো আমরা, যে আপনারা যদি সম্ভব হয় তাহলে যত তাড়াতাড়ি দেখুন, যদি সম্ভব না হয় তাহলে একটু ওয়েট করে দেখুন, আবার হয়তো কোনো জায়গায় নতুন জায়গা থাকবে সেখানে আপনারা দেখতে পাবেন। তো অনেকেই ছবিটা সম্বন্ধে শুনেছেন অন্য লোকের কাছে, অনেকে ছবির ট্রেলার দেখে ছবিটা দেখতে ইন্টারেস্টেড। তো প্লিজ আমাদের সঙ্গে থাকুন, এটাই। এবং এই ছবিটা যেহেতু গতবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের গোল্ডেন টাইগার অ্যাওয়ার্ড উইনিং একটা ছবি, তো সেখানেও কিছু কৌতূহল ডেফিনেটলি মানুষের আছে। এবং শুধু অ্যাওয়ার্ডটা বাদ দিলেও আমরা যে রিপারকেশনটা পেয়েছিলাম ফেস্টিভ্যাল অডিয়েন্সের কাছ থেকে, যেটা কিন্তু মানে আমাদেরকে তখন মনে করিয়েছিল যে হ্যাঁ মানে মানে এই ভাইব্রেন্সটা তো তার মানে একটা ছবি ক্রিয়েট করতে পারছে, যেভাবে মানুষ মানে আমাদেরকে ছেকে ধরেছিল, এবং সেটা আমাদের অরিজিনাল কাটটাই ছিল। সেখানে যেটুকু মানে আমি সেন্সর যথেষ্ট সেন্সিবলি ডিল করেছে ফিল্মটাকে, যেটুকু ব্লারিং যেটুকুই হয়ে থাকুক না কেন, ফেস্টিভ্যালে তো একদম অরিজিনাল কাটটাই গিয়েছিল। তো সেই রিপারকেশনটা কিন্তু আমরা তখন পেয়েছিলাম। তো সেখান থেকে আমরা আশা রাখছি যে মানুষ এই ছবিটা দেখবে। আচ্ছা, তোমাদেরকে এই কোয়েশ্চেনটা আমার আগে করা উচিত ছিল, যে তোমরা এমন এমন জায়গাতে গেছো যেটা কেউ ভাবতেও পারে না, ঠিক আছে? এখানে হয়তো কেউ হয়তো সেরকম ভেবে ফিল্ম তৈরিও হয়তো করে না। এখানে যে হইচই বলো বা চোরকি বলো, এখান থেকে তোমাদের কাছে কোনো অফার এসছে যে কোনো প্রজেক্টের জন্য বা কোনো কিছুর জন্য, বা এরকম হরর ট্রোপের উপর, বা যেরকম ধরো তারানাথ তান্ত্রিক একটা ক্যারেক্টার আছে যেটাকে এখনো অব্দি প্রপারলি কিন্তু অ্যাডাপ্ট কিন্তু করা হয়নি, যে কিছু একটা ফিকশন প্রজেক্টের জন্য তোমাদের কাছে কোনো অ্যাপ্রোচ এসছে যে কাজ করার ডিউ রইলো তোমার পরের পডকাস্টের জন্য, ডিউ রইলো যে কি চলছে, কোথা থেকে কি এসছে, কি মানে কোথায় আমরা এই মুহূর্তে রয়েছি, কোন জোনে,
আমার মনে হয় না মানে এটা বিশ্বাস করে, মানে আমি যদি পরবর্তীকালে প্রডিউসার হতাম না, আর আমার কাছে টাকা যদি থাকতো, ঠিক আছে, মানে আমি কালকক্ষ দেখে বেরিয়ে যে এই ডিরেক্টরকে এক্ষুনি কল করো, কালকে আমি এর সাথে বসতে চাই, ঠিক আছে। একটা ফিল্ম যে ভাই আমার আমার ভাই ডিস্ট্রিবিউশন চেন রয়েছে, ঠিক আছে। কারণ দেখো এখন হররের মার্কেটটা আস্তে আস্তে করে আবার উঠছে, বাট যদিও এই হরর কমেডি জনরাটার উপর আমার খুব একটা বেশি বিশ্বাস নেই, বাট তুম্বাডের রি রিলিজে যে জিনিসটা আমি দেখতে পেলাম, বা ব্রাহ্মযুগম নিয়ে যত কথাবার্তা হলো, ইট ইজ লাইক এইটাই কালকক্ষ যদি মালায়ালাম ল্যাঙ্গুয়েজ ফিল্ম যদি হতো না, তাহলে তুমি হয়তো আমাকে ফেসবুকে রিপ্লাইও করতে না, ঠিক আছে, তুমি এখন এখানে থাকতেই না, ঠিক আছে। মালায়ালাম থেকে এরকম একটা ফিল্ম আসুক, এখানে সবাই কথা বলে ভরিয়ে দেবে, ঠিক আছে, ওকে, সবাই লিখবে দাদা কি দেখলাম, মাথা খারাপ হয়ে গেল। বাট এটা যে এখানে হয়ে গেছে সেটা ট্রু, অর্ধেক লোকই জানে না। ইট ইজ কাইন্ড অফ স্যাড। ওকে, সেটা হ্যাঁ, ইটস স্যাড, ইটস রিয়েলি স্যাড। কিন্তু ঠিক আছে, তুমি তো বলছো, তোমরা কেউ কেউ তো বলছে, তো আই বিলিভ সেই মানে সেটারও দরকার ছিল বা আছে, সেখান থেকে যদি কিছু স্প্রেড করে, সেটা তো মানে আমরাও অ্যাকসেপ্ট করছি যে এটা যদি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাষায় হতো, ইট উড হ্যাভ বিন আ ডিফারেন্ট সিনারিও। সেটা মানে আমাদেরও বলতে দ্বিধা নেই, একদমই তাই। ঠিক আছে রাজদীপ দা, ঠিক আছে, সৌমিষ্ঠাদি, চলো কথা বলে খুব ভালো চলো লাগলো। চলো, আজকে সেশন শেষ একদম করলাম, আবার পরে কথা হবে, আই হোপ তো। একদম তো একদম, চলো, চলো, নাইট, টাটা, বাই, গুড নাইট। গুড নাইট।